শুক্রবার রাতে নতুন করে ইরানের রাজধানী তেহরানে হামলা শুরু করে বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার। এরপরে রাতেই পাল্টা আক্রমণ করে ইরান। শনিবার ভোরে ইসরায়েলের রাজধানী তেল আভিভ এবং পার্শ্ববর্তী অন্তত 60টি জায়গায় নেমে আসে মিসাইল। 65 মিনিটের 200টি ব্যালিস্টিক মিসাইল ছোড়ে ইরান। এই হামলায় রামায়েলি শহরের রামাতগান এলাকায় এক মহিলার মৃত্যু হয়েছে বলে খবর। অপরদিকে গুশদান এলাকায় ক্ষেপণাস্ত্র হামলায় আহত হয়েছেন কমপক্ষে 34 জন। এই অপারেশনের নাম অপারেশন ট্রু প্রমিস 3। অপরদিকে ইরানের হামলার পর মুখ খুললেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তিনি আগের যে অপারেশন, সেই অপারেশন রাইজিং লায়নের উদ্দেশ্যে বললেন, এর একমাত্র লক্ষ্য পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করা। Tonight I wish to speak to you, the proud people of Iran. We're in the midst of one of the greatest military operations in history, Operation Rising Lion. The Islamic regime, which has oppressed you for nearly 50 years, threatens to destroy my country, the State of Israel. The objective of Israel's military operation is to remove this threat, both the nuclear threat and the ballistic missile threat to Israel. পাশাপাশি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র এফি ডিফরিন বললেন, ইরানের যে ক্ষেপণাস্ত্রগুলিকে মাঝ আকাশেই ধ্বংস করে দেওয়া হয়েছে, তার ধ্বংসাবশেষ উড়ে এসে যা ক্ষতি হওয়ার হয়েছে, এই প্রতি আক্রমণ অনেক রাত পর্যন্ত চলতে পারে। সাধারণ মানুষের আপাতত নিরাপদ আশ্রয় থাকাই বাঞ্ছনীয়। প্রসঙ্গত, শুক্রবার সকাল থেকে ইরানে অপারেশন রাইজিং লায়ন শুরু করে ইসরায়েলি সেনা। সামরিক ঘাঁটি এবং পারমাণবিক অস্ত্র ভান্ডার লক্ষ্য করে আকাশপথে চালানো হয় হামলা। অন্তত 200টি মিসাইল আছড়ে পড়ে, যার জেরে মৃত্যু হয়েছে ইরান সেনার চিফ অফ স্টাফ মোহাম্মদ বাঘেরি, রেভলিউশনারি গার্ডের কমান্ডার হোসেন সালামি এবং ইরানের এমার্জেন্সি কমান্ডেটর। তেহরানের মেরুদণ্ড ভেঙে দিতে এই হামলা কয়েকদিন চলবে বলে হুঙ্কার দেয় ইসরায়েল। এরপরে শনিবার ভোরে ইসরায়েলি প্রত্যাখ্যান হানে ইরান। ব্যুরো রিপোর্ট, স্কাই নিউজ বাংলা।